অধিকাংশ বাড়িদারের তো ওদের একাডেমি 12 কিলোমিটার হবে না, মোটে 12 কিলোমিটার আরো অনেক হয়ে যাবে না? হরিব, আমি আপনাদের কাছে থাকি, দূরের মানুষ না। অনেকে ভাবে আমি কোন জায়গায় থাকি, কলকাতাটা থাকি নাকি? না না, আমি কলকাতা যাবো কিসের জন্য? ফ্রিতে বাড়ি দিলেও যাবো না, কারণ এই গ্রামের পরিবেশ, গ্রামের ভালোবাসা কলকাতায় আমি পাবো না। হরিবল, আমার সই আগেরটাই কই, সব মন্ডল সভাপতি কি হাতে দেওয়া থাকছে, ওমরাই দেই। আর আমার ডাক দিলেই পাবেন, আমাকে ডাক দিলেই পাবেন। রাত 3টের সময় আমার ফোন করে দেখেন। আমি শুধু মানুষের নিন্দা করি না, যেটা সত্য সেটা কি সত্য কথা বলাটা কিন্তু নিন্দা না। আমি যে একটা কথা বললাম, দিদির পায়ে হাওয়াই চটি আর ভাইপোর টাকা কোটি কোটি, মিথ্যা বলেছি কি? আমি একটু মিথ্যা বলিনি। রাজপ্রাসাদে থাকেন তিনি, কি হলো? এই টাকা কোথায় পেলেন তিনি? এই টাকাগুলো তিনি কোথায় পেলেন? টাকাগুলো কি ওনার ছাপাখানা আছে, তৈরি হয়? তাহলে সব জনগণের টাকা, কাটমানির টাকা, বালি খাদানের টাকা, কয়লা খাদানের টাকা, সেই টাকা গরু পাচারের টাকা। কি বলবো রে কাকা, সব করে দিয়েছে ফাঁকা। কি ছিল আর কি হইলে, কেন কিভাবে হইলে? আমরা মানুষকে ভালোবাসবো, বেশি হয়ে গেছে তো, কমা মানুষ ভজন উপরে ছাতা করে মানুষ ভজন, মানুষ ভজন। আমাদের কবি যেমন বলছে মানুষ ভজন, সাইজিও বলছেন মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয়। আমরা যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা করি, রাধাকৃষ্ণের পূজা করি, রাম সীতার পূজা করি, হরিচাঁদ ঠাকুরের পূজা করি, কিন্তু মানুষের মতো দেখতে নাকি অন্য কিছুর মতো দেখতে? কি মানুষের মতো না নাকি? 8খানা হাত, 20টা চোখ, এরকম নাকি? নাকের উপর দিয়ে দাঁত বেরোইছে, এরকম আছে না? সবাই মানুষ হয়েছে। মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, আর সনাতন হিন্দু ধর্ম সেই মানবতাই। সনাতন হিন্দু ধর্ম মানবতা শিক্ষা দেয়, সনাতন হিন্দু ধর্ম প্রেম শিক্ষা দেয়। আমি মুসলমান ভাইদের একটা কথা বলি, আপনি কোনোদিন দেখাতে পারবেন না আপনারা যে কিরে ভাই এরকম করছো কেন, একটা জায়গায় স্টিল রাখো, কোনোদিন আপনি দেখাতে পারবেন না যে ভারত আগে কোন রাষ্ট্রকে আক্রমণ করেছে। ভারতের উপরে আক্রমণ হয়েছে, চেষ্টা করেছে শান্তির মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে মিটমাট করার। তারপরে যখন একদম গায়ে চেপে বসেছে, তখন ভারত কিন্তু আর বসে থাকেনি। মনে রাখবেন, আমার মোদিজি আসার পরে ভারতবর্ষ আগে থেকে অনেক শক্তিশালী হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে, কিন্তু শক্তি সহজে দেখায় না। কারণ যারা পালোয়ান না, তাদের একটু নিষেধ থাকে, সে যদি আস্তে একটু আঙুল দিয়ে গুঁতো দেয়, পেট ফুটো হয়ে যাবে, ফুটো হয়ে যাবে। যে পালোয়ান যারা,
এই যে মাংস টাংস ঠেলে ঠুলে উঠোয় না, এই জন্য ওদের বলা থাকে তোমরা এত বলের মানুষ, খামাখা কাউকে খোঁচাও দেবা না, খোঁচা দিলে তো আঙুল ঢুকে যাবে পেটের মধ্যে। ওকে খোঁচার ওজনই তো 55 কেজি। ভারতের খোঁচার ওজন 100 কেজিরও বেশি, এই জন্য সহজে দিতে চাই না। ভাবে যে আমরা শান্তি চাই, কারণ আমরা সাপের পূজা করি, আমরা বাঘের পূজা করি দুর্গার সঙ্গে। সাপের পূজা করেন না আপনারা, মনসা পূজা? কিন্তু সাপ যখন কামড়াতে আসে তখন কি করি? মাথা শেষিয়ে দিই। আমরা পূজা দেব সবাইকে, কিন্তু আমাদের কামড়াতে আসলে মাথা ছেঁচে দেব, এটা মনে রেখে। আমরা দুর্বল। করো মানুষ ভজন, মানুষ পূজন, তোমরা অর্ঘ দাও মানুষের পার। এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়, এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়, এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়, এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। মহাপ্রভু কি আমাদের পিস্তল দিয়ে গুলি করা শেখাইছে, না হরিনাম করতে শিখাইছে? কি শিখাইছে বলেন? মহাপ্রভু প্রেম দিয়ে জগৎকে আপন করতে বলেছে। তাই যদি না হতো তাহলে আজ আমেরিকা, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে সাহেবরা এসে কি মায়াপুরে হরে কৃষ্ণ গাইতো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। হরিচন্দ্র ঠাকুরকে তিনি কি শিখালেন? ধুলায় গড়া ধরে দিয়ে হরিনাম করা, হরি বল হরি বল হরি বল, নাকি মারামারি শিখাবার জন্য? দেখেছেন ব্যাপারটা? হরির মানুষ শ্রী গৌরাঙ্গ চৌষট্ট মহান্ত, যার নামের গুণে জগা মাথা হয়েছিল শান্ত, নামের গুণে কত মরা মানুষ হলো জানত, কত মরা মানুষ, কত মরা মানুষ। মরা মানুষ মানে কি? মানুষ মরে গেলে কি শুধু মরে যায়? মরণের আগে কতবার মরণ হয়? যে লোকটা এতক্ষণ লেখাপড়া জানে না, তার কাছে একখানা বই ধরলেই তো তার মরণ। লজ্জা, আমি তো পারছি না, নাকি? একটা চিঠি এলে চিঠি পড়তে গেলেই তো তার মরণ। তার রাজনৈতিক অধিকার থাকে না, তার ধর্মীয় অধিকার সে পায় না। তাই বলছি, কত মরা মানুষ হলো জানত, মরা মানুষ হলো জানত আমার হরিচাঁদের মহিমায়। এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়, এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়।
মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়, এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। সাধক রামপ্রসাদ, সাধক রাম শ্রী রামকৃষ্ণ, যারা মাটির মূর্তিকে কথা বলেছে, মাটির কালী জ্যান্ত হয়ে যার বেড়া পর্যন্ত বেঁধে দিয়েছে মেয়ে এসে। এইটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। আমি কোনো ধর্মের নিন্দা করছি না, বোঝা গেল? সনাতন হিন্দু ধর্মের ভক্তিবাদের সাধনায় মাটির কৃষ্ণ কথা কয়, মাটির কালী বেড়া বেঁধে দেয়। কি সাধনায়? এমনই সাধনা, সাধকের ভক্তের সাধনা, চোখের জলের সাধনা। সেখানে সেই নিরাকার ব্রহ্ম একটা মূর্তির মধ্যে জাগ্রত হয়ে কথা কয়। এই সাধনাটা সনাতন ধর্মের ভক্তিবাদ থেকে এসেছে। যারা এটা বোঝে না তারা এটা নিন্দা করে, তারা বলে মূর্তি পূজা ভালো না। বন্ধু, জীবনে করে দেখেছ কি? তোমার দোকানের মিষ্টি ভালো না আমি তখন বলবো যদি একদিনও কিনে খেয়ে থাকি। আমি কোনোদিন কিনে খেলাম না, আমি কি করে বলবো তোমার দোকানের মিষ্টি খারাপ? তাহলে তুমি যদি মূর্তি পূজা করে তার সাড়া না পেতে, তার কাছ থেকে তুমি কোনো উপকার না পেতে, তাহলে তুমি বলতে পারো। আমার একজন বন্ধু আছেন বাংলাদেশে, মঞ্জুরুল ইসলাম, খলিফা মঞ্জুরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাজারের দায়িত্ব যার উপরে আছে বর্তমান ওপর বাংলার প্রধানমন্ত্রী তার উপরে দিয়ে রেখেছে। সেই মঞ্জুরুল ইসলাম তিনি একটা জমিদার বাড়ি কিনে রেখেছেন। সে বাড়িতে বিরাট একটা কালী মন্দির। বহুবার সন্ত্রাসী মুসলিমরা তাকে আক্রমণ করেছে মন্দির ভেঙে দেওয়ার জন্য। তিনি বলছেন না, আমি একটু পূজা দিয়ে দেখব এই হিন্দুরা হাজার হাজার বছর ধরে কেন পূজা করে। বন্ধু, পিপাসা লাগলে তো মানুষ জল খায়। জল কেন খায়? পিপাসা নিবারিত হয়। খাদ্য কেন খায়? ক্ষুধা নিবারিত হয়। তাহলে এরা পূজা করে কেন সেটা তো আমি জানি না। তাহলে পূজা একটু করে দেখি। আমাকে বলছে জমিদার আমাকে বলেছিল আর কিচ্ছু না পারো একটা জবা তুলে প্রত্যেক দিন মায়ের চরণে দিয়ে বলো, মা আমি তোমার তন্ত্র মন্ত্র জানি না, বিশ্ব প্রসবিনী জগৎধাত্রী মা তুমি কৃপা করো, আমি তোমার সন্তান। আমাকে বলছি অসীম বাবু আমি মায়ের সাড়া পেয়েছি, আমি পুজো দিয়ে বুঝেছি শুধু মাটির মূর্তি নয়, চোখের জল দিয়ে ডাকলে মাটির মূর্তি সাড়া দেয়। একজন শিখিয়ে দিল মূর্তি পূজা খারাপ, আক্রমণ করো ওকে, এগুলো করবেন না কেন? তাহলে সম্প্রীতি নষ্ট হবে। হিন্দুরা কোনো মুসলিম ভাইয়ের কোন রকম তাদের ধর্মের যে ধর্মমূলক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, তার কোনো নিন্দা করবেন না। তবে একটা কথা কি জানেন, বলতে হয়, না বলে পারছি না। আমি যেমন বলি আল্লাহ, হরি, গড, ভগবান এক, আলাদা কিছু না, একটা শক্তি, পাওয়ার। কোনোদিন কোনো মৌলবী ভাইয়ের কাছে আমি পর্যন্ত শুনিনি যে তিনি ওয়াজ মাহফিলে বলেছেন আল্লাহর হরি এক। কেন বলেন না আমি তো জানি না।
আমি জীবনে শুনিনি কখনো, কিন্তু আমার অনুভব আমি আপনাদের বলছি, আলাদা কিছু নাই, একই শক্তি, একই মহাশক্তির খেলা চলছে মহাবিশ্ব বলে। যে যথমান উপপদ্যন্তে তানস্তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে তাকে আরাধনা করে সে সেইভাবে তাকে করুণা করে। আল্লাহ 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 মানে কি? আল্লাহ হচ্ছে লাদিনী শক্তি থেকে, হক মানে সত্য, তাই সত্য সনাতন নিত্য নিরঞ্জন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের কি রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাম সীতা, হর পার্বতী। দেখেছেন ব্যাপারটা কোথায়? এক জোড়া, ওর মধ্যে এক জোড়া, এই আল্লাহকের মধ্যে লাদিনী শক্তি আর সত্য সনাতন। এটা বুঝতে হবে। তো আমরা কি করি? সে ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করি না। আমার সনাতন হিন্দু ধর্ম মারামারি শিখায় না, প্রেম শিখায়। কিন্তু ওই যে সাপ তোমার পূজা নেই, কিন্তু কামড়াতে এলে আমরা মাথা ছেঁচে দেবার শক্তি রাখি। জয় শ্রীরাম বলে, জয় শ্রীরাম, হ্যাঁ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে, জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। রামপ্রসাদ রামকৃষ্ণ, রামপ্রসাদ রামকৃষ্ণ আর বিবেকানন্দ ছিল ভগবান ভাবের মানুষ সদাই আনন্দ। ছিল ফটিক সুকার সত্যানন্দ, ছিল ফটিক সুকার, ছিল ফটিক সুকার সত্যানন্দ, ফটিক সুকার সত্যানন্দ প্রজ্ঞানন্দ ভাবময়। এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়, এই মানুষ বুঝিলে মন সেই মানুষ, এই মানুষ পথে নেমে গেছি না। 45 বছর কবি গান গেয়েছি। আপনারা আমাকে বায়না দিয়ে কোনোদিন নিজেটা আনছেন না, আনেন নাই। এমন কলে ফেলাইছে ভগবান, সারা করে বায়না নেওয়া লাগবে না। মানুষের কাছে যা, আমি খুব খুশি। হরিণঘাটায় আমাকে সিট টিকিট দিয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। সব জায়গার মানুষই ভালো, কিন্তু এটা আমার কাছের মানুষ, কাছের মানুষ। একেবারে কাছে ভালো না, চাকরা আমার পছন্দই হয় না, মানা করে দিচ্ছি। একেবারে আপন মানুষ একবারে দুইবারই দুই বাড়ি করলে ভালো হয়। কেন এই ঘরের খবর জানিয়ে যায় না, সংসারে একটা বন্ধু বললে তাও শোনা যায়। একটু দূরে 10 কিলোমিটার ডাকলে পাবো। এই যে কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ, বলো কাছের মানুষ। অসীম সরকার কাছের মানুষ, অসীম সরকার কাছের মানুষ। আমি কি বহিরাগত? আপনাকে মনে কি হয় আমি বহিরাগত? আমি বাংলাদেশে গান গাইতে যাচ্ছি। আমি যাচ্ছি পিরিজপুর, বাগেরহাট হয়ে পিরিজপুর। একটা হাইটেক গাড়ি, ওখানে বলে মাইক্রো হাইটেক, আমাদের নিয়ে যাচ্ছে। খুব ভিতরে ভিডিও দিয়ে সাজানো একদম।
ওর যে কাগজপত্র ফল্ট আছে তা তো আমি জানি না। ওর কাগজ ফল্ট, পুলিশ বলে দাঁড়াও ফল্ট, তোমার কাগজ ফল্ট। দাঁড়াইছে ওই জায়গায় ভিডিও ছবি ছবি বসে ও কাগজ নিয়ে গেছে। এখন দেখি যে বড় খাতায় ওরে কি কেস টেস দেবে বের করেছে। আমি ঝট করে নামিয়ে পুলিশের কাছে চলে গেছে। এই জায়গায় 2, 3, 4 তারা লাগানো। আমাকে দেখেই কি বলবো, আমার কি ভাষাগুলো দিছিল মনে আছে? ওই ড্রাইভারের মারলো 100। হালার পো হালা, তোর গাড়িতে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ কবি বসা রয়েছে, হালাতে কোষ নাই এই কই এই মারছে 100। তুই আমাকে কবির অপমান করলি কেন? আমাকে ঘরের কবিতা বাংলাদেশে পিরিজপুর, তারা কয়ে তাকে বলে ঘরের কবি। আমি তাহলে বাংলা কত ভালোবাসে তারা কবি গান বলে। আপনার গান পরশুদিন রাত্রিবেলায় আর টিভিতে আপনি মমতাজ বেগম আর নকুল বিশ্বাস যে প্রোগ্রাম করছেন রাতে 11টার থেকে ভোর পর্যন্ত, হেইটা বইটা শুনছি। আপনি এক কাপ চা খাইয়ে যান। ওরে তো আর নিল না, কিছু করলো না। আমি বললাম আমি তো চা খাই না। কয়টা বড়ই কিনছি, হ্যাঁ একটা না খাইলে হইবে না, বড়ই। আয় হা, সেই বড়ই খালাম। কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ, অসীম সরকার কাছের মানুষ, অসীম সরকার কাছের মানুষ। আবার নিজের ভাই ও দূরের মানুষ হয়ে যায়, কথাও কয় না, দাদা কইও ডাকে না। এরকম আছে না? কি হ্যাঁ, কায়দা আছে। কাছের মানুষ আর দূরের মানুষ বোঝা অত সোজা না। নিজের ভাই দাদা বলে না, নিজের বাবাকে নিজের ছেলে বাবা বলে ডাকে না, আছে না? ত্যায্যপুত্র করে দেয়। সে কি কাছের মানুষ আর থাকে নাকি? কায়দা কত? 1 বিঘে জমি নিয়ে, 1 বিঘে জমি ওকে এই পর্যন্ত যাবে শুনে না, ওকে না এই পর্যন্ত দেব না, এই করে 2 ভাই মারামারি করে দূরের মানুষ হয়ে যায়। কিন্তু আবার অনেক দূরের মানুষ ও কাছের মানুষ হয়ে যায় যদি মনে মনে মিল হয়, ভালোবাসা হয়, ভালোবাসা হয়, ভাষা হয়, ভাষা হয়, ভাষা হয়, ভাষা হয়, ভালো কর্ম হয়, তখন কি হয়? কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ। অসীম সরকার কাছের মানুষ, কাছের মানুষ। খালি অসীম সরকার নাকি? যদি মোদিজি আমার সোনার বাংলা করে দিতে পারেন তাহলে সে কি দূরের মানুষ? না না না, মোদিজি কাছের মানুষ। বলো কাছের মানুষ, মোদিজি আমার কাছের মানুষ। বলো কাছের মানুষ, বলো কাছের মানুষ, কাছের মানুষ। যারা বলে বহিরাগতরা আসছে বাংলায়, তারা শাসন করবে। আর কালীর বাড়ি কোন জায়গায়? ওই কালীঘাটাকে খালি করতে কৌতল। কালীর বাড়ি কোন জায়গায়? তোমার বাংলায় জন্ম নেছে নাকি কালী? কালীঘাট খালি করো। বহিরাগত ভগবান একটাও বাংলায় থাকতে দেব না। কি করার জন্য? কাছের মানুষ, আর কাছের মানুষ, কাছের মানুষ। এইরকম যারা বলবে না, বুঝবেন খালি হচ্ছে আপনাকে বাউটা দিয়ে ভোট নেবার জন্য এইসব কয়।
একই মাথা একই মাথা একই মাথা। লিখেছে শাস্ত্রের কথায়, এই মানুষ পুজিলে মনসে মানুষ খাওয়া যায়, মনসে মানুষ খাওয়া যায়, এই মানুষ পুজিলে মানুষে মানুষ খাওয়া যায়। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বলো জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরি বল, এই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমার খেয়ালই যায় 8টার সময় আবার আমাদের মিটিং।